ইন্ডিয়ার বিএসএফ এবং বাংলাদেশের বিজিবির মধ্যে কালকে পুশিন নিয়ে ব্যাপক তর্কাতর্কি হয়েছে এবং এই তর্কাতর্কির এক ফলে একজন ইন্ডিয়ান বিএসএফ বলেছে যে আপনাদের কিন্তু গুলি করে দেব। তখন বাংলাদেশের বিডিআর সঙ্গে সঙ্গে বিদ্রোহ করেছে এবং বিদ্রোহ করে কি বলেছে শুনুন। আসলে এই ইন্ডিয়ানরা দীর্ঘদিন ধরে বাংলাদেশে বিভিন্নভাবে পুশিন এবং সীমান্ত হত্যা চালিয়ে আসছিল, কিন্তু এই বিএনপি সরকার ক্ষমতায় আসার পর থেকে আমরা দেখেছি যে বাবর যখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন বিএনপির, তখন থেকে এই বিএনপির সঙ্গে ইন্ডিয়ার একটি বৈরী সম্পর্ক তৈরি হয়েছে এবং বিএনপি কিছুতেই, যদিও বিভিন্ন দল বলার চেষ্টা করছে যে ইন্ডিয়ার সাথে আতাত করে বিএনপি বর্তমানে ক্ষমতা এসেছে এবং তাই যদি এসে থাকে তাহলে যে সীমান্তে বিভিন্ন যে হত্যাকাণ্ড অনেকটা কমে গেছে এবং পুশিন করার সময় বাংলাদেশের বিজিবি কিন্তু ঠিকই প্রতিবাদ করা ধরে গেছে। অর্থাৎ আর এই বাংলাদেশ কখনো ইন্ডিয়ার তাবেদারি মেনে নেবে না। তারা কিন্তু প্রতিবাদী হয়ে উঠেছে। তারা বলতে শিখেছে যে আপনারা যদি গুলি করেন আমরা কি চুরি করে থাকবো, আমরাও গুলি করব। এই যে একটি বিদ্রোহ, এটি আসলে জনাব তারেক রহমান এবং আমাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে বর্তমানে একটু হলে বাংলাদেশের সীমান্ত উন্নত হয়েছে।